ভারত, চীন, আমেরিকা সহ সব দেশের সঙ্গে ভারসাম্যের সম্পর্ক চায় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বেইজিং সফরে চীনের কাছ থেকে নেওয়া ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ ৩০ বছর করার প্রস্তাব দেবে ঢাকা। এছাড়া নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক নবায়ন হবে, তবে তিস্তা প্রকল্প নিয়ে হবে প্রাথমিক আলোচনা। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ২০ থেকে ২৪শে জানুয়ারি এই সফরে কি থাকবে আলোচনায় তার বিস্তারিত তুলে ধরেন বুধবার। তিনি বলেন, অর্থনৈতিক নানা দিক, ঋণের সুদের হার ও তা শোধ করার মেয়াদ নিয়ে কথা হবে চীনের সাথে। যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো, এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সাথে সমঝোতা স্মারক নবায়ন হবে, তবে তিস্তা প্রকল্প নিয়ে হবে কেবলই প্রাথমিক আলোচনা। গাইডিং যে এমওইউটা, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করবো। প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয়। অগ্রগতি হতে পারে, কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে। বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মার্কিন সরকারের পরিবর্তনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক হোঁচট খাওয়ার কোনো কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে আমি মনে করি, যেটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু পরিবর্তন সবসময়ই হয়। ভারতের সাথে সম্পর্কে সমস্যা আসবে, সমাধানও হবে, এটা নতুন কিছু নয়। আরেক প্রশ্নের উত্তরে বলেন তৌহিদ হোসেন, এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।